বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজু অনুভবের দিকে তাকিয়ে একটা হালকা হাসি দেয়, কিন্তু সেই হাসির আড়ালে চাপা থাকে গভীর দুশ্চিন্তা। সুদেব কিছুই বুঝতে পারে না। সে কলেজের চারপাশ দেখে অবাক হয়ে যায় আর বারবার বলে, এত বড় কলেজ, এত মানুষের ভিড়, লাজু তুই সত্যি পারবি তো? লাজু মাথা নাড়ে আর বলে, পারতেই হবে, না পারার কোনো রাস্তা আমার সামনে নেই। ভর্তি অফিসের সামনে এসে দাঁড়াতেই লাজুর বুক ধড়ফড় করতে থাকে। টাকার কথা বারবার মাথায় ঘুরতে থাকে। অনুভব সব কিছু বুঝতে পারে। সে লাজুর চোখের দিকে তাকিয়েই বুঝে যায় যে লাজুর কাছে টাকা নেই। অনুভব ধীরে ধীরে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু লাজু কিছু বলে না। ঠিক তখনই অফিস থেকে একজন কর্মচারী বেরিয়ে এসে বলে, আজকেই ফি জমা না দিলে ভর্তি হবে না, আগামীকাল আর সুযোগ নেই। এই কথা শুনে সুদেব হতভম্ব হয়ে যায়। লাজুর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সুদেব বলে, তুই দাঁড়া, আমি এক্ষুনি কিছু ব্যবস্থা করি। কিন্তু লাজু শক্ত গলায় বলে, না, আমি আগেই বলেছি কারোর কাছ থেকে 1 টাকাও ধার নেব না। লাজু সেখান থেকে বেরিয়ে আসে। অনুভব পিছনে পিছনে আসে। কলেজের গেটের পাশে দাঁড়িয়ে অনুভব বলে, লাজু, আমি জানি তুই জেদি, কিন্তু কখনো কখনো সাহায্যে নিলে মানুষ ছোট হয় না। লাজু চোখ নামিয়ে বলে, আমি জানি, কিন্তু এই সাহায্যের দাম অনেক বড়। অনুভব বুঝতে পারে লাজু শুধু টাকার কথা বলছে না। অনুভবের চোখে জল চলে আসে। সে মনে মনে ভাবে, এই মেয়েটার জন্য সে যে কোনো কিছু করতে পারে। এদিকে বাড়িতে সুদেব না ফেরায় কমলা চিন্তায় পড়ে যায়। হারান আবার রেগে যায় আর বলে, নিশ্চয়ই আবার কোথাও গিয়ে টাকা জোগাড়ের চেষ্টা করছে ওই ছেলে। হারান ঠিক করে এবার সে নিজেই মহাজনের কাছে যাবে সব মিটমাট করতে। মহাজনের বাড়িতে গিয়ে হারান বুঝতে পারে সুদেব কোনো টাকা নেয়নি। মহাজন বলে, আমি তো শুধু খবর দিতে গিয়েছিলাম, আসলে ওই ছেলে টাকা চাইতেই আসেনি। এই কথা শুনে হারানের মাথায় বাজ পড়ে। সে বুঝতে পারে এতদিন ধরে সে ভুল মানুষটাকে দোষ দিচ্ছিল। হারান ছুটে বাড়ি ফেরে আর কমলাকে সব বলে। কমলা চুপ করে বসে থাকে, তার চোখে জল আসে। সে মনে মনে ভাবে সে কত বড় অন্যায় করেছে। এদিকে লাজু শহরের রাস্তায় হাঁটতে থাকে। সে ভাবে কি করবে। হঠাৎ তার মনে পড়ে কলেজের নোটিশ বোর্ডে সে একটা বিজ্ঞাপন দেখেছিল, পার্ট টাইম কাজের বিজ্ঞাপন। সে আবার কলেজে ফিরে যায়। সুদেব আর অনুভব তার সাথে যায়। ওখানে গিয়ে জানা যায় হাসপাতালে ওয়ার্ড বয় আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ আছে, কিন্তু রাতের শিফট। লাজু সাথে সাথে রাজি হয়ে যায়। সুদেব আপত্তি করতে যায়, কিন্তু লাজু বলে এটাই একমাত্র রাস্তা। হাসপাতালের সুপারভাইজার লাজুর চোখে আগ্রহ দেখে বলে, ঠিক আছে, তুমি আজ থেকেই কাজ শুরু করো। অগ্রিম কিছু টাকা দেওয়া যাবে, কিন্তু পুরো ফি নয়। লাজু হিসেব করে দেখে, তাতেও কিছুটা ঘাটতি থেকে যায়। রাতে হাসপাতালে কাজ করতে করতে লাজু নানা মানুষের কষ্ট দেখে। তার মনে হয় সে ঠিক পথেই আছে। এই কাজ তাকে আরও শক্ত করে তোলে। অন্যদিকে অনুভব রাতে বাড়ি ফিরে বনলতার দিকে তাকিয়ে থাকে। বনলতা বুঝতে পারে অনুভব অনেক দূরে চলে গেছে। বনলতা আবারও বলে, আমরা কি নতুন করে শুরু করতে পারি না? অনুভব শান্ত গলায় বলে, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি মিথ্যে বাঁচতেও পারবো না। বনলতা চুপ করে যায়। পরদিন সকালে সুদেব বাড়ি ফিরে সব খুলে বলে, হারান, কমলা আর কমলার সামনে। কমলা কাঁদতে কাঁদতে লাজুকে জড়িয়ে ধরে আর বলে, আমাকে ক্ষমা কর মা, আমি তোকে বুঝতে পারিনি। হারান বলে, আজ থেকে এই বাড়িতে আর কোনো জোর জুলুম চলবে না। তুই পড়াশোনা কর, আমরা সবাই তোর পাশে আছি। সুদেব তখন বলে, কিন্তু এখনো পুরো টাকা জোগাড় হয়নি। লাজু বলে, আমি হাসপাতালেই কাজ করছি, ধীরে ধীরে হয়ে যাবে। হারান কিছুক্ষণ চুপ থেকে বলে, ভিটে মাটি বন্ধক রাখব না, কিন্তু আমি নিজে কাজে যাব। আমি আর বসে থাকব না। কয়েকদিনের মধ্যেই সবাই মিলে কিছু টাকা জোগাড় হয়। অনুভব নিজের গয়না বিক্রি করে টাকা নিয়ে আসে, কিন্তু লাজু প্রথমে নিতে চায় না। অনুভব বলে, এটা সাহায্য নয়, এটা বিশ্বাস। লাজু শেষ পর্যন্ত নেয়। অবশেষে কলেজে ফি জমা হয়। লাজুর ভর্তি নিশ্চিত হয়। সেই দিন কলেজের গেটের সামনে দাঁড়িয়ে লাজু বলে, আজ যদি তোমরা না থাকতে আমি কিছুই পারতাম না। সুদেব গর্ব করে বলে, আমার বউ ডাক্তার হবেই। সময়ের সাথে সাথেই লাজু পড়াশোনায় ভালো করতে থাকে। হাসপাতালের কাজ আর পড়া একসাথে চালিয়ে যায়। কষ্ট বাড়ে, কিন্তু মন ভাঙে না। একদিন হাসপাতালে এক গুরুতর রুগী আসে। ডাক্তার না থাকায় লাজু প্রাথমিক চিকিৎসা করে সেই রুগীর প্রাণ বাঁচায়। সবাই অবাক হয়ে যায়। সুপারভাইজার বলে, তুই সত্যি ডাক্তার হওয়ার যোগ্য। এই খবর কলেজে পৌঁছে যায়। লাজুর নাম ছড়িয়ে পড়ে। অনুভব দূরে দাঁড়িয়ে সব দেখে। মনে মনে বলে, এই মেয়েটাকেই সে ভালোবাসে। বনলতা বুঝতে পারে সে অনুভবকে কোনোদিন ফিরে পাবে না। সে নিজেই একদিন বলে দেয় সে আলাদা হয়ে যাবে, নতুন করে নিজের জীবন শুরু করবে। বছরখানেক পর লাজু ডাক্তার হয়। সাদা কোট পরে কলেজের মঞ্চে দাঁড়িয়ে এসে চোখে জল নিয়ে বলে,
এই জায়গায় দাঁড়ানোর পেছনে আছে অনেক অপমান, অনেক কষ্ট আর কিছু মানুষের অটুট বিশ্বাস। ভিড়ের মধ্যে সুদেব, কমলা, হারান আর অনুভব দাঁড়িয়ে থাকে। অনুভবের চোখ ভিজে যায়। সে ভাবে, ভালোবাসা কখনো পাওয়ার জন্য নয়, কখনো কখনো শুধু পাশে থাকার নামই ভালোবাসা।